খামেনি হত্যার পর মধ্যপ্রাচ্যে সংঘাত এখন নিয়ন্ত্রণের বাইরে। এবার মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে মিসাইল হামলার দাবি করেছে ইরান। সংযুক্ত আরব আমিরাতের ফরাসি ঘাঁটিতেও জ্বলছে আগুন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সংঘাতের পথ খুলে দিয়েছে। এছাড়া শত্রুদের উপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে ইসরায়েলের বেইত শেমেশে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9-এ। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। শনিবার তেহরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। এ হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে বেড়েছে উত্তেজনা। প্রতি হামলা অব্যাহত রেখেছে ইরান। ইরানের রেভলিউশনারি গার্ড দাবি করেছে তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে 4টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে সরাসরি আঘাত হেনেছে। যদিও যুক্তরাষ্ট্র এই দাবি অস্বীকার করেছে, তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরানে অভিযানে 3 মার্কিন সেনা নিহত ও 5 জন আহত হয়েছে। সংঘাত ছড়িয়েছে সংযুক্ত আরব আমিরাতেও। ইরানি মিসাইল হামলায় আমিরাতের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে, যেখানে ফরাসি সেনারা অবস্থান করছিল। অন্যদিকে তেহরানের বুকে নতুন করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা বলেছে, বিমানবাহিনী এখন তেহরানের কেন্দ্রে নতুন দফায় হামলা শুরু করেছে। তেহরানে হামলায় এখন পর্যন্ত 2 শতাধিক ইরানি মারা গেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সংঘাতের পথ খুলে দিয়েছে। তিনি সাফ জানিয়েছেন, যারা যুক্তরাষ্ট্রকে সাহায্য করছে সেই সব দেশের সামরিক ঘাঁটি ও জনবল এখন ইরানের লক্ষ্যবস্তু। তবে বন্ধ করা হচ্ছে না হরমুজ প্রণালী। ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হয়েছে আরেক ধর্মীয় নেতা আলীরাজা আরাফিকে, আর আইআরজিসির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন আহমেদ ওয়াহিদি। ইসরায়েলের ভেতরেও শোকের ছায়া। বেইত শেমেশ শহরে ইরানি মিসাইল হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9-এ। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রু দমনে ইরান আরও ভয়াবহ আঘাত অব্যাহত রাখবে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।